ধরুন আপনার আশেপাশে অনেক মানুষের ভিড় আছে। সেখানে আপনি ভালো আছেন, আপনি আনন্দ করছেন। আপনার মিস করার কোনো জায়গা কেউ দিচ্ছে না। মানে সবাই আপনাকে অ্যাটেনশন দিচ্ছে, সবাই আপনাকে গোল করে বসিয়ে রেখে আপনার চারিপাশে ঘুরছে। কারণ আপনি সুন্দর বা মানুষ আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। সেই সময় হঠাৎ করে আপনি রিয়ালাইজ করলেন না ভিতর থেকে যে আপনি না ভীষণ একা। মানে কাকে যেন একটা মিস করছেন। এই যে ভিতর থেকে একটা ছটফটে ব্যাপার, এই যে ভিতর থেকে একটা ক্রেভিংস যে আমি না ওই মানুষটাকে মিস করছি, তখন বুঝবেন যে আপনার জীবনে যে ব্যক্তিটা আছে, সেটা ছেলে হোক বা মেয়ে, আপনি ভীষণ পছন্দ করেন। মানে এই যে সবাই আছে তারপর আপনি একা, সবাই থেকে আপনি অসহায়, আপনি কাউকে কিছু বোঝাতে পারছেন না। আপনি খাচ্ছেন, আপনার মুখে হাসি নেই, আপনি চুপচাপ ফোন দেখছেন। মানে কোনো রকমের টাইমটাকে কাটানোর চেষ্টা করছেন এবং ভাবছেন আমি কখন বাড়ি যাব, কখন বাড়ি গিয়ে শোবো আর মানুষের সঙ্গে কথা বলবো, ওকে সব কিছু শেয়ার করবো। সেলুট ইয়ার, মানে তোমরা যারা এগুলো করো না ভাবো, আমার মন থেকে ভালো লাগে, বিশ্বাস করো। আমি ধীরে ধীরে না অনেক কিছু শিখছি আশেপাশের মানুষদের থেকে। এই যে হঠাৎ করে সবার মধ্যে থেকে প্রিয় মানুষের মুখটা মনে পড়া, তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে, আচমকা আচমকা হাসা একা একা, এইটা খুব সুন্দর। ব্যাস এই অনেস্টিটা যদি কাউকে দিতে পারো তাহলে দিয়ে দাও। বিশ্বাস করো সবার কাছে এখন অপশান আছে, কেউ ব্যস্ত হয় না। মানে মানুষ এতটা চাপে থাকে, বলে নাকি ফোন করা টাইম পায় না। ভাই, আমাদের এইখানে না সবসময় ঘোরে, আমরা হাজারটা কাজ করি, পায়খানা করি, স্নান করি, খাই, ঘুমাই, যাই করি, আমরা মাঝে সাথে ঘুমতে ঘুরে যখন বসি না, তখন ধূপ করে মানুষের মুখটার কথা মনে পড়ে যায়। আমরা কেউ এতটা ব্যস্ত হই না, ব্যস্ততার অজুহাত মাত্র। এই ছোটোবেলা পড়া করে যেতাম না, টিচার্সকে বলতাম আমার ঠাকুমা মরে গেছে, দাদু মরে গেছে, আমার পেটে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, জ্বর, এই বমি,